এরপর অনেক সমস্যার কারণে বাবা অসুস্থ, মাও অসুস্থ, সেই কারণে আর কি অনেক টাকা পয়সার কারণে আর সেকেন্ড ইয়ারটা পড়া হয়। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্প অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। ক্যামেরার সামনে বসে আছে সেই মিষ্টি কিউট আপু, শুনবো তার জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু, তোমার নাম? আমার নাম আফরিন। আরফিন। দেশের বাড়ি? দিনাজপুর। দিনাজপুর। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার ফ্যামিলিতে মা, বাবা, একটা ছোট বোন আছে। মা, বাবা, ছোট বোন। পড়াশোনা করেছো আপু? জি করেছি, কিন্তু আপাতত বন্ধ আছে। আপাতত বন্ধ মানে কতটুকু পর্যন্ত পড়াশোনা করেছো? ইন্টার ফার্স্ট ইয়ার পর্যন্ত। ফার্স্ট ইয়ার পর্যন্ত। তার বাকি পড়া কেন হলো না? এরপর অনেক সমস্যার কারণে বাবা অসুস্থ, মাও অসুস্থ, সেই কারণে আর কি অনেক টাকা পয়সার কারণে আর সেকেন্ড ইয়ারটা পড়া হয়নি। পড়াশোনা হয়নি না? জি। আচ্ছা আপু, এখন এই আমাদের ভিডিওতে বা আমাদের ক্যামেরার সামনে আসার উদ্দেশ্যটা কি, সেটা কি জানতে চাই? এখন আমি আসলে একটা বিয়ে করতে চাচ্ছি, একটা ভালো মনের মানুষ খুঁজতে চাচ্ছি, যে আমাকে আমার দায়িত্ব নেবে, আমার পরিবারের দায়িত্ব নেবে, আমাকে বিয়ে করবে। আচ্ছা আপু, পরিবারের দায়িত্ব বলতে কিরকম দায়িত্ব? মানে তোমার বাবা সোনাকে দেখাশোনা করবে সেটাই নাকি? জি জি। তাই? জি। আচ্ছা আপু, এখন তুমি যেহেতু আসলে পড়াশোনা করতে পারতেছো না, বা কোনো ভাই যদি তোমাকে দেখে পছন্দ করে পড়াশোনা করাতে চাচ্ছে, আবার স্টাডি করা শুরু করে, সেই ক্ষেত্রে কি আসলে তুমি পড়াশোনা করতে চাও? এগ্রি নাকি? জি আমি করতে চাই। তাই? জি। আচ্ছা, সে পড়াশোনা করালো, সে তোমাকে হয়তো হেল্প সহযোগিতা করলো, পরবর্তীতে হয়তো বা তোমাকে পছন্দ করে সে বিয়ে শাদী করার জন্য বলবে, সে হয়তো বা সেই ক্ষেত্রে কি তার সাথে কি তুমি বিয়ে শাদী করবে নাকি কোনো প্রতারণা কোনো? না না ভাই, আমি বিয়ে শাদী করব। তাই? জি। আচ্ছা, মানুষটা কেমন চাচ্ছ? মানুষটা কালো হোক, ফর্সা হোক, আমার কোনোই আপত্তি নেই। মনের মতো একটা মানুষ হলেই হয়, যে আমার দায়িত্ব নেবে, আমার পরিবারের দায়িত্ব নেবে। তাই? জি। আচ্ছা আপু, তোমার বাড়ি? আমার বাড়ি দিনাজপুর। দিনাজপুর। আচ্ছা, দিনাজপুর তোমার দেশের বাড়ি, থাকো কোথায়? দিনাজপুরেই থাকি। দিনাজপুরে থাকো। জি। আচ্ছা, তোমার বাড়ি দিনাজপুরে। এখন যদি কোনো ব্যক্তি তোমাকে দেখে হয়তো বা এই ভিডিওটা দেখে তোমাকে পছন্দ করে, হয়তো বা তার বাড়ি হয়তো ঢাকাতে পড়ছে বা বরিশালে পড়ছে, সেই ক্ষেত্রে কোনো তোমার আপত্তি আছে কিনা? না না না, আমার কোনোই আপত্তি নেই, যেখানেই থাকুক সে। হ্যাঁ, মানে সে ভালো হলে চলবে নাকি? জি জি, সে তোমাকে, সে যেখানে রাখে তুমি সেখানে জি থাকতে রাজি না? আচ্ছা আপু, এখন তোমার সাথে কিভাবে যোগাযোগ করবে? এই আপনাদের মাধ্যমেই যোগাযোগ করতে পারবে। কেন, তোমার সাথে মোবাইল নেই? না। কেন, মোবাইল কি এখনকার মেয়ে মানুষ আসলে মোবাইল না থাকে এমন কোনো কথা আছে? আসলে অনেক কারণেই ফোন নাই, আমরা নিজেরা ভালো করেই চলতে পারি না, তো ফোন কিভাবে থাকবে? তাই? জি। দর্শক, আপনারা শুনছেন আরফিনের জীবনের গল্প। আরফিনকে যদি আপনাদের ভালো লেগে থাকে, পছন্দ হয়ে থাকে, তার একটা স্ক্রিনশট মেরে এই নাম্বারে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, পাঠিয়ে দিবেন। আমরাই আপনাদের সাথে যোগাযোগ করব। অযথা কোনো ভাই কল দিবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।